নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিম ভাপা করব, তার জন্য আমি ডিমটা একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আমি ডিমটার মধ্যে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, কটা কাজু নিয়ে নিয়েছি, আর এই লঙ্কাটা নিয়ে নিয়েছি। লঙ্কাটা আমার পরে লাগবে টিফিন কৌটোয় সাজাতে। আমি 1 প্যাকেট সর্ষে, গুঁড়ো সর্ষে নিয়ে নিয়েছি। সাদা সর্ষেটা আমি আর ব্যবহার করব না। ডিমটা হালকা ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। ডিমটা এর বেশি আমি আর লাল করে ভাজবো না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি পোস্তটা, কাজু বাদামটা আর কাঁচা লঙ্কা কটা নিয়ে নিয়েছি ঝালের জন্য। আর এখানে আমি গুঁড়ো সর্ষেটা নিয়ে নিয়েছি। গুঁড়ো সর্ষেটা হচ্ছে আমি এখানে একটু জল নিয়েছি, এই জলটার মধ্যে ভিজিয়ে দেবো। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুনও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে রেখে দিলে এটার মধ্যে ঝাঁজ তৈরি হয় একটা সর্ষের। সেখানে এটা আমি মিশিয়ে নিলাম। এটা আমি চাপা দিয়ে দেবো একটু, যতক্ষণ এটা বাটা হচ্ছে। এখানে আমি জল গরমটা বসিয়ে দিলাম ডিমটা ভাপানোর জন্য। চাপা দিয়ে দিলাম, জলটা তাড়াতাড়ি গরম হবে বলে। সর্ষের বাটিটার মধ্যে আমি পোস্ত আর লঙ্কাটা ঢেলে দিচ্ছি। অল্প একটু গ্লাসটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। টিফিন কৌটোটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখানে একটা এক্সট্রা ডিম আমি রেখে দিয়েছিলাম, এটা গ্রেট করে আমি দিয়ে দেবো, তাহলে খেতে টেস্টি হবে আরও। আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবে একটু দিয়ে খেয়ে নেবে, সে কারণে। আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। এটা পেঁয়াজ টেয়াজ কিছু পড়েনি, 2-4টে আমি চিনির দানা এটার মধ্যে একটু দিয়ে দিলাম, জাস্ট স্বাদটা আসার জন্য। সবটা তাও দিলাম না। এবার আমি ঢাকনাটা আটকে দেব। জলটা গরম হয়েছে, আমি জলটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, 15 মিনিট হতে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব আমি। খুব সুন্দর হয়েছে আমার ডিমের এটা, খুব সুন্দর, একদম কাই কাই হয়ে গেছে। এরকমভাবে আপনারা করে খাবেন। যেদিনকে আপনাদের ঘরে কিছু থাকবে না মনে করবেন, সবজি টবজি না থাকলে এইভাবে করে ভাপিয়ে ডিম তাড়াতাড়ি হয়েও যাবে 15 মিনিটের মধ্যে, আর পুষ্টিকর খাবার। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।